খোদাই ফারুক আজম জানি দে তুই ফাতর, তুই কি ফাতর, তুই একখান ফাতর। লা তাদুরু ওয়ালা তানফা, তুই ফাতরে খনিকিয়ার উপকারও করিন না পারো, খনিকিয়ার ক্ষতিও করিন না পারো, তুই একখান নিষ্প্রাণ ফাতর। ও ফাতর, আয় তোমারে সুমাদির ঠিক আছে, কিন্তু আয় জানি যে তুই ফাতর, তুই খনিকিয়ার লাভও করিন না পারো, ক্ষতিও করিন না পারো, তারপরও সুমাদির দিকে আল্লাহ হইতে পারননি। আন্নি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইস্তালামাখা মা ইস্তালামতুখা, আয় দেখি দে আনুরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী, ও হাজরা সুয়া তোমারে সুমাদি, আন নবী সুমাদি দেখো তাল্লাই, আয় ফারুক আজম সুমাদি দি, আন নবী যদি সুমানইতু বলি, আয় ফারুক আজম তুই ফাতরে সুমানো দিতাম। বড় করি সুবহানাল্লাহ। হাজরা সুয়াদ রে আন নবী সুমা দিয়ে দেই, এই হাজরা সুয়াদর দাম বাড়ি ফারুক আজম সুমাদের, সাহাবা ইকরাম ওরে সুমাদের, আজি ওরে সুমাদের, খন দিয়ে দে প্রথমে সুমা, আন নুরুন নবী দিয়ে দে। ফারুক আজম হদ ফাতর নবী সুমা নদ্দু বলি, আয় তোমারে সুমা নদ্দুম, তোমারে খেলা চুমা দিয়া পড়তো, তুমি তো ফাতর, তুমি ফাতর লাভও করিন পারিবা, ক্ষতিও করিন পারিবা, অফাতর, তারপরে তোমারে সুমা দিতি, আর দয়াল নবী তোমারে সুমা দিয়ে দেয় হতাল্লাই, নবী সুমা নদ্দু বলি, আয় ফারুক আজম তুমি হাজরা সুয়াদের সুমানো দিতাম। এবার চিন্তা করি সগই আর নবীর উষ্ট মুবারক বাজ্যে দে, আর নবী সুমা দিয়ে দে, এক কান ফাতরের দাম যদি বাড়ি যাই যদি হয়, আর নুরুন নবী রাত্র দিন 24 ঘন্টা যেই নাতি হলের সুমা খাই, আর নবী উইয়ে দে গ্রান লইয়া দে, এন্ডিলে নাতি হলের কেন করে ইজ্জত করা ফুরিব, ক্ষতির মোহাব্বত করা ফুরিব, আজিয়ে নবী সুমা দিয়ে দে, নবীর নাতিরে কেন তোমারা জোয়ারাই দিলা, এজিদ বাহিরি হল তোমারা তো আন নবীর বিয়া তুমি গজ্জ দে, নবীর অন্তর মাঝে বেতা দিও দে। আল্লাহ হতে কোরআন শরীফত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ হতে যারা আমি আল্লাহকে কষ্ট দেবে, আমার রাসূলকে কষ্ট দেবে, তাদের উপর খোদার লানত, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি, কঠোর শাস্তি, আর খোদা জাহান্নামের ভিতরে মজুদ করে রাখি দিই। এবার ওনারা খন চাই হাসান হুসাইনের যারা বিষ খাবাই, ইমাম হুসাইনের জহরা দিয়ে দে, দুনিয়াত তুন শহীদ করে দিয়ে দে, আর নবী অন্তর মুবারক মধ্যে কষ্ট পাইয়া নাকি না ভাই। আল্লাহ খোদে যারা নবীর কষ্ট দিয়ে, আই খোদার কষ্ট দিয়ে, ইতারা জাহান্নামী, এগুন আল্লাহ কঠোর শাস্তি জাহান্নামের ভিতরে আছে। অবায়ল আর ইমামে হুসাইন কেন দামি মানুষ, আল্লাহ আর ইমাম হুসাইনের কেন করি ইজ্জত দিয়ে দে, সম্মান দিয়ে দে, জহরায় ফেলাই শরীর মুবারক কারবালার ময়দান মধ্যে ফেলি রেখি, এজিদ বাহিনী হলে খাটা কাটা মস্তক মুবারক, মাথা মুবারক এগুন তীরের আগাম মধ্যে লইয়া রে জদি দিয়ে রে এজিদর দরবার যার গই, এজিদের বিজয় ইমাম হুসাইনের পরাজয়, এন হই হয় রে খাটা কাটা মস্তক মুবারক এগুন তীরের আগাম মধ্যে গাতি গাতি লই এজিদর দরবার যাতে যাইতে যাইতে দামেস্কের ভিতরে যখন ঢুকি, এডো গান নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে মিনহাল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরুতুন দেখি ফেলাই, ওবু কেন দে এডে মানুষের শরীর নাই, এনে হাড়ি হাড়ি মাথা বিয়া গুণ তীরের আগাম মাঝে লইয়া আইয়ত দে, আশ্চর্য গিয়ে অবাইবে হলে ইতারা হত্তু নাইয়ত দে, হদে কারবালার ময়দান উঠুন, এডে কেন দে নবীর নাতির যুদ্ধ করি দে, নবীর নাতি তো যুদ্ধ করি বেলাই নুয়াই, ইবে তো দাওয়াতি মেহমান বনি এসে দে, 6 মাসের সন্তান আইনে ছোট ছোট মাইয়ে ফয়সি, মুহাব্বতর বিবি আসি, মুহাব্বতর বইন আসি, এনিলে ছোট জাদু লইয়া রে মাইয়ে ফয়ালই খনিকিয়া তো যুদ্ধ করি বেলাই ন যায়। ওই জি দিয়ল তোরা খ কেন গজ্জস দে, খদারা ইমাম হুসাইনের জরে দিয়ে দি কি আল্লাহ আন নবী তো তোমার আরে সুপারিশ ন করিব, তোমার তুন জাহান্নামত জাগ ফুরিব, আখিরাত ন লাগের আর তুন দুনিয়া লাগে
দে ইমাম হুসাইনের জহরা দি ফেললি এজিদ আরারে পুরস্কার দিব হই এজিদ আরারে ক্ষমতা দিব হই আর দুনিয়ার ক্ষমতা আল্লাহ বলি আর নবীর নাতির জহরা দিয়ে রে এনগুরি কাটা মস্তক মুবারক তীরের আগাম্মাদি গাতিল জহদি দিয়ে রে জার কই দি মিনহাল ইবনে আমর দেখে আশ্চর্য গিয়ে ইবে সাই সাই রে ইয়ান দিয়ে গো আয়াত শরীফ তেলাওয়াত করেন জিবা সূরা কাহফের ভিতর আছে আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু বায়াতিনা আজাবা হযরত মিনহাল ইবনে আমর ওই মুস্তক মুবারকে গো সাই সাই রে এনে কোরআন শরীফের আয়াত ইবে যখন তেলাওয়াত করেন মানিয়ে দে ও আল্লাহ আসহাবে কাহাব 309 বছর পর্যন্ত গর্তের ভিতরে ঘুমত রাখিলা 309 বছর পর আবার জিন্দা করছিলা বড় আশ্চর্য কথা আল্লাহ চাইলে এনগুলি কেন জিন্দা করিতে পারে আয়াতিবে যখন ফরের আর ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক কারবালার ময়দান মধ্যে ফেলে রাখি শুধু মস্তক মুবারক কিবা তীরের আগাম মধ্যে গাতি রই যার গদি এজিদের দরবার মধ্যে ওই কাটা মাথা মুবারক থেকে আওয়াজ বাইর দে আর ইমাম হুসাইন ডাক মারের ইয়া তালিয়াল কোরআন ও কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগো দে ভাই অন হইতে লাগন দে আসহাবে কাহফের ঘটনা ইয়ান বেশি আশ্চর্য ইতার আর খুদা 300 বছর পরে 309 বছর পরে আবার জিন্দা করছি ইয়ান তুম বড় আর ইয়ান আরো বেশি আশ্চর্য না আজাবু মিন কিসসাতি আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি ইমাম হুসাইনের জহরা দিবে লাগি আর শরীর মুবারক ইয়ান কারবালার ময়দানত ফেলি রেখি কাটা মস্তক মুবারক ইবা তীরের আগাম মাঝে গাতি লই আর লজার গদি ও দুনিয়ার মানুষ ইমামে হুসাইন এখনো জিন্দা আছি এখনো তোমার আর দেখির কথা হইত পারি একমাত্র জান কুরবান করে দিয়ে দি আর নানা জানত ধর্মের ইসলামের মজবুত করিবার লাই ইসলামের পতাকা উড্ডীন করিবার লাই আর নানা জানোর গুনাহগার উম্মত হলে রে হুসাইন ইসলাম দিয়ে রে জান্নাতের রাস্তা ভিতরে দিবার লাই বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল আজম মুস্তাফা শহীদ কারবালা জিন্দাবাদ 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 সালাতুনিয়া আলাইকুম এটা লম্বা হইকে দুইতে একদম দে ইকিনে খেয়াল করন ইন তিন বেকিম বাদ দিয়ে ডানে বামে নসাই সুজা সুজা আনুর নবীর কি দিল্লান ফিরাই দর নবীর মোহাব্বত করো মদিনা শরীফের মোহাব্বত করো বুকত বাজাইলো আল্লাহর বুঝিবার মতো সঠিক সমঝ দান করুক জোরে বলি আমিন সাইলো দাম मन सखी खा ताबलो कुछ ना कुछ इनाम ही जाएगा बड़ो गाना सुभान अल्लाह আর নবীর দামান ধরলে আর কিছু না কিছু ফাইম নাকি না ফাইম বা নবী দিতে পারে নাকি না পারে আল্লাহ নবীর পাওয়ার ক্ষমতা দিকে নাকি না দে সায়েলো দা मन सखी खा तामलो कुछ ना कुछ इनाम ही जाएगा 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 लुत्फ उनका आम ही जाएगा लुत्फ उनका आम ही जाएगा शाद हरना काम ही जाएगा सलातुनिया एहन गोरियर नबीन नातिरे जोरा दियो दे हदेजी আর তুন দুনিয়া লাগে দে আখিরাত না লাগে বড় গ্রহণ নাউজুবিল্লাহ দুনিয়া লোভী এন গরিয়ে তোমার আখিরাত ভুলি গিয়ে দে আন নবীর অন্তর মুবারক মধ্যে বেতা দিও দে আন নবীর কষ্ট দিও দে আন নবীর খাঁদাইয়ে দাও বা
যেই নবী আরা উম্মত আল্লাহ বলে খাঁদের ও আল্লাহ উম্মত আল্লাহরে মাফ করি দ জান্নাতি বানাই দ ইয়ান এখনো হরবা আন নবী রওজা মুবারক মধ্যে খাঁদের কিয়ামতের ময়দানত বেগুনের জুবান দি বাড়ি বুদি ইয়া নফসি আন নবী হইব দে রব্বি হাবিলি উম্মতি বড় সুবহানাল্লাহ। এই নবী ভারত লাইব নাকি নলাইব নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা সলাতুনিয়া হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা উম্মত উম্মত বলে সদা উম্মত উম্মত বলে সদা কান্দেন মদিনা ওয়ালা নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা মারহাবায়া কিয়ামতের কঠিন দিনে নাই সাহারা নবী বিনে ঠিক না বেটে কিয়ামতের কঠিন দিনে নাই সাহারা নবী বিনে সেদিন সাফা আতের মালিক সেদিন সাফা আতের মালিক হবেন মদিনা ওয়ালা নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা সলাতুনিয়া আলাইকুম। যেই নবী আর আল্লাহ এখনো পর্যন্ত খাঁদের কিয়ামতের ময়দানত খাঁদিব এই নবীর পক্ষে আর অনরা আসি নাকি নাই নবী লাইব নাকি নলাইব তোর নবীর মাহফিল ফরেবেল্লাই প্রত্যেক বছর আর ভাই হলে টিয়াদের অন দিতে গন্ধে তো মাহফিল মেদি কিছুক্ষণ বই রে আর নবীর উপরে দরুদ শরীফ ফরন্নান মোহাব্বত লই ভক্তি লই রে দরুদ শরীফ ফরন্নান দরকার আছে নাকি নাই এই দরুদ শরীফ শুধু এড়ানো বা আর বাপ আবুল বশর বাপ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ব্যাগ গুণের পিতা আবুল বশর হদ্দবা আর বাপ আদমর মা হাওয়া আই তেরা শাদি হইয়ে দে বিয়ে হইয়ে দে এড়ে মোহর না দিয়ে দাও আন নবীর দরুদ শরীফ পড়িয়ে রে বড় না সুবহানাল্লাহ। কানা খলকুহু ইয়াউমাল জুমআতি ফি ওয়াক্তিজ জাওয়ালি ইলাল আসর জুমাবারে শুক্রবারে জাওয়ালের পরে আসরের টাইমের মধ্যে আল্লাহর আর বাপ আদমের তৈয়ার করছি জুমাবার কি বারবা জুমাবার সুম্মা খলাকাল্লাহু তাআলা লাহু হাওয়া যাওজাতুহু মিন জিলাইন মিন আযলাইহিল ইউসরা ওয়া হুয়া নাইম আর বাপ আদমরে আল্লাহ জান্নাতর রাখি ও আল্লাহ এত রাখেন ব্যস্ত এত রাখেন জান্নাত খাইলাগা আতুন গম ন লাগের আর বাপ আদম যখন একটু করে গুমগি বাপ আদমর বাম পাজরের হাত দিতুন মা হাওয়া আলাইহিস সালামের তৈয়ার করছি বাপ আদম আতিক গুমতু সেতনই ফালাম মাস্তাইকাযা ওয়া রাআহা ওয়া সাকানা ইলাইহা গুমতু সেতনই রে চোখ দুনু কুলিয়ে দেখা যাচ্ছে
ডাহম মাইদে উগু সুন্দরী রমণী বৈরই আর বাফা তুমি দেখুন মাত্র ওয়া মাদ্দা ইয়াদাহু লাহা এন গরিয়ের হাত টাইনি একটু গরি ঠাস গজ্জুম দজ্জুম এন হইয়ের হাত টাইনা দে হঠাৎ করে ফেরেশতা ডাকমারের মাহ ইয়া আদম ও আদম অন হাত নটাইনন এন হইয়েরে ফেরেশতা মানা করে দি বাফা আদম হদ কি হইতে লাগ ওয়ালিমা ওয়া কদ খলাকাল্লাহু লি কি বা উজরে দিতে আচ্ছা চার বন্ধুরে অনলাইন গিয়ে বন্ধুরে সালাতুন ইয়া আলাইকুম मौज़े आज़म आपो से फरियाद है जिंदा प्रिय पाक मिल्लत कीजिए सलातुन या ও ফেরেশতা কি হইতে লাগো আজ হাত নদীতাম আল্লাহ তুই বেরে বানাইয়ে দে আল্লাহ বলি বড় সুবহানাল্লাহ ওদের বিয়া গিন ঠিক আছে হাতটা তোয়ার দি মাহারহা হদিবের মোহর দ মোহরানা দ ও আল্লাহ ব্যস্ত মেদি অনে আল্লাহ বলি সঙ্গী বানাইন দে মোহর নাকি দিতাম আয় তিন বুঝি নসিনি আল্লাহ তুসল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সালাসা মাররাত ওয়া ফি রিওয়ায়াতিন 20 মাররা আল্লাহ দোদম কি যায়ো ব্যস্ত মদি মোহর না দিবাল্লাই স্বর্ণ নাই টিয়া নাই পয়সা নাই কিছু নাই ও আল্লাহ আয় কি দিয়ে রে মোহর না দাই গইতাম ইবার বিবি হদ না স্বামী স্ত্রী কেন করিয়ে বন্যম দে আল্লাহ আদম আখিরি জামানা মধ্যে গুণ নবী ফাটাইম দে আয় খোদা আর বন্দিবের এখনো পর্যন্ত বানাই ফেলাই ইবারে বেগুনের আগুদি তৈয়ার করি ফেলাই আল্লাহ কিছু না বানাতে সর্বপ্রথম আন নবীর নূর মুবারকের বানাই বড় গ্রহণ সুবহানাল্লাহ আজিয়া যারা হর হদবা নবী 40 বছর আগে নবী নুয়াছিল 40 বছরের মধ্যে নবী হইয়া দে বড় গ্রহণ নাউজুবিল্লাহ আজি তুমি হতায়ান হইয়া দে আল্লাহ বলি মানুষ আস্তে আস্তে করে খ্রিস্টান হয়ে যার গই বহুত জায়গা মধ্যে মানুষ খ্রিস্টান ধর্ম যার গই হদবা তুমি খ্রিস্টান ধর্ম কেলে যার গই হদান নতাই কো মুসলমানের ধর্ম মধ্যে কিয়া হদে মনগো জিলাম দাহারা মুসলমানের নবী বা বেশি ডর বলি মনগো জিলাম এই সমস্ত নবী হলো সর্দার নবী হলোর ইমাম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইয়া তো দেখি দে ইতারা নবী তুমর ঈসা নবী আর ডর এত লারা খ্রিস্টান ধর্ম জারি কই দি হদে কিয়া হদে মুসলমানের নবী বা নবী হইয়ে তো বলো 40 বছর মধ্যে আর আরা খ্রিস্টান হলো ঈসা নবী বা মার কুলত তাকিতে হই ফেলে এদের নবী দিয়ান বড় করে সুবহানাল্লাহ ইয়া সোজা খ্রিস্টান বললে তুই রাস্তা খুলে দিলা আর নবীর হদ দে ইবা আগে নবী নোয়াছিল হদিবে 40 বছর মধ্যে নবী হইয়া দে বড় গ্রহণ নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম এখন ইতারা হদিবে তো বড় ঈসা আলাইহিস সালাম মার কুলত তাকিয়ে নবী বলে হই বিবি মারিয়াম আলাইহিস সালামে কুললই রাশদে ইতারা হদ মরিয়াম অনতু স্বামী নাই অনে ফুয়াইবের পরিচয় দন ফাশারাত ইলাইহি আতুম ফুসান্নলিয় ইশারা গজ্জি ফুয়াইবের পরিচয় কি ঈসা নবী তুমি জিজ্ঞাসা করো ইতারা হদ ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া ও মরিয়াম উগো সুড়ো ফুয়া ডুলেনর ফুয়া ইবে তো মাতিন নভারে হতা হইন পারে আর কেন করিব তুমি ফুসাল লইতাম এন হতে দেরি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বাম হাতের উপর বরগরিয়ে রে ডান হাতের শাহাদাত আঙ্গুলি বা লারি লারি হদে কলা ইন্নী আবদুল্লাহ আয় একজন আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহর কিতাব দি ওয়াজআলানি নবিয়্যা আল্লাহর নবী বানাই ঈসা আলাইহিস সালামে মার কুলত তাকিয়ে রে অবুক দুধ খাদ্দে এডি লোক গুডুলেনর ফুয়া ইবে মার কুলত তাকি হদ আল্লাহর কিতাব দি আসমানি কিতাব দিয়ে ইনজিল কিতাব দিয়ে আর শরীয়ত দিয়ে আল্লাহর নবী বানাই খ্রিস্টান হদ মুসলমানের নবী বা 40 বছর বয়স মধ্যে নবী হইয়া দে আর ঈসা নবী তো মার কুলত তাকিয়ে নবী হই তাহলে তোমার আর নবী তুম বড় আর ঈসা নবী ডন না এন হই হই এর মানুষ এখন খ্রিস্টান যার গদি অব
সবাই ভুল করছো আর নবীর মতো আল্লাহ কিছু ন বানাই, আর নবীর কোনো মেসাল নাই, আর নবীর কোনো দৃষ্টান্ত নাই, আর নবীর কোনো উপমা নাই। আল্লাহর পরে সৃষ্টির মধ্যে আর নবী শ্রেষ্ঠ। বড় করে সুবহানাল্লাহ। আর নবীর আগে কিছু বানাই না, কোনো কিছু ন বানাই ফাটাইয়ে দে শেষ অদি এতাল্লাই নবীরে চিনতে গেলি অবা মানুষ নসিনত দেয় ফাতর পর্যন্ত নবী চিননি। সহি মুসলিম শরীফের হাদিস নম্বর 2277 কা কিতাব লেখে দেয় আর নবী কি হসন ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া কবালা আন উবাসা ইন্নী লা আরিফুল আন। আই নবী মক্কা শরীফের ওই ফাতরিয়ান এখনো পর্যন্ত চিনি। সাহাবাই ইকরাম বলহত ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফের মধ্যে হাজার হাজার ফাতর আছে, অনেকক্ষণ ফাতরের কথা হইতে লাগন দে আর নবী হতে কানা ইউসাল্লিমু আলাইয়া কবালা আন উবাসা। যেই ফাতরে আই নবীর নবুয়ত প্রকাশ করিবার আগে মক্কা শরীফের অলিতে গলিতে রাস্তা দিয়ে আরিবার সম্মাদি এখনো পর্যন্ত আই নবী নবুয়ত প্রকাশ ন করি 40 বছর ন ফুরয় তখনও আই মক্কা শরীফের রাস্তা দিয়ে আরি যাবে সম্মাদি ওই ফাতরি রে আই নবীরে সালাম গইতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও মটকা বাঙ্গার আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল পর্দানসীন মা খালা মা বইনল অন্তরের খান দিয়ে রে বালা গড়িয়ে রে শ্রবণ কর ফাতর হদ দিয়া রাসূলুল্লাহ অনরে মানুষ হলে নসিনের কিন্তু আরা ফাতরে লোক আরা জানি দি অনে ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন অনে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু অনর উসিলা বিয়াকিন বানাইয়া দে খুদাই বেকিন আল্লাহ অনর রহমত বানাইয়া রে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অনর রহমত স্বরূপ দুনিয়ার জমিনত ফাটাইয়া দে ফাতর পর্যন্ত আন নবীরে সালাম গজ্জা দে 40 বছর আগে ইবয়দ আল্লাহর নবী বড় করে সুবহানাল্লাহ। তাহলে আর নবী 40 বছরের মধ্যে নবী হইয়া দে নাকি নবুয়ত প্রকাশ করছে দে? নবুয়ত প্রকাশ করছে দে। আল্লাহ খোদে কোরআন শরীফের মধ্যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আর খোদা খোদে আই একেবারে এড়নবা দুনিয়ার জগতন ন রোজ জগতন মধ্যে আল্লাহ একখান মাহফিল করছে দে খোদে সমস্ত নবীওয়ালার ডাকি খোদে আয়েশা শুধু নবী ফাটাইম দে তোমার আপন আপন ধর্ম ক্যান্সেল করিয়ে রে নবী বেরে সাহায্য করিবা এই বরুবর ইমান আনিবা আর নবী বেরে তোমার মোহাব্বত করিবা ইন হদবা রুজ জগতম মেদি তোলে আর খোদা যারা রে নবী বানায় দুনিয়ার জমিনত ফাটাইবো উন ব্যাগ গুণের রুজ জগতত থাকো সিলেক্টেড করি বেলাই নির্বাচন করি বেলাই আল্লাহ তারা নবী বলে সম্বোধন করছি দুনিয়া তাই এরা নবী হইত না আল্লাহ তারা নবী বানাই ফাটাইয়া দে বড় করে সুবহানাল্লাহ। ঠিক না বেটি গো বা ঈদ ইয়া রাসূলুল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। নূর নবীজির গোলাম যারা সঠিক ঈমান পেল তারা বড় সুবহানাল্লাহ। নূর নবীজির গোলাম যারা সঠিক ঈমান পেল তারা ওই ঈমান নসিব করে দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মুরা ও মদিনা মনোয়ারা ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মুরা গোলামি মুর কবুল করে নে ও
মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে সালাতুনিয়া নবীর সিনার নাম দরকার আছে নাকি না আর হায়াতুন নবী জিন্দা নবী দুনিয়ার জমির মধ্যে তাশরীফ আনলে আল্লাহ এবারে সর্বপ্রথম বানাইয়ে দে এতাল্লাই অবা অনেক দালাইলুন নবুয়ত কুলিলে পাইবন ইমাম বাইহাকির লেখা 7 খণ্ড অনবার মেশকাতুল মধ্যে পাইবন আনওয়ারুল মুহাম্মাদিয়া মিন মাওয়াহিবিল লাদুনিয়া এরও পাইবন অনে আল্লামা ইউসুফ নবহানির হুজ্জাতুল্লাহি আলাল আলামিন এরও বিভিন্ন কিতাব মধ্যে এই হাদিস শরীফ বাইনি আর রাসূল হদ্দে ইয়া আ হয়তো তো নবী আসলাম হইতে পারেননি ইন্নী আব্দুল্লাহ খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতিহি আল্লাহ বাপ আদমর এখনো পর্যন্ত শরীরে তৈয়ার করে দেড়ে রুন দবা খামিরা জিলদে এনে ফুড়ে সুড়ে বানাত দে আইজো পর্যন্ত এইবারে রুন দে মানুষ এখনো পর্যন্ত জিন্দা ন করে বাপ আদম যে সময় ফানি যুদ্ধ মেরি আছিল ওই টাইমও তো আল্লাহ আই নবীরে বানাই রে আল্লাহর হাতে রাখি দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইনবা জানুন না আকিদার পরিষ্কার করার দরকার আছে নাকি নাই আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল এই সারা এটা খবরত কিছু যাইতো না অনেক গাড়ি বাড়ি টিয়া ফসে খামাইতে লাগন জোরাইতে লাগন জিন জিয়ানতে রাখনি আনি তাই যে বিধবা ফোয়ার খবর যাবে না হলো ন যাইব কিন্তু হায়াত তো যার গই এই যে মাথা চুল মুখের দাড়ি সাদা হই যার গই দি গস সাম ফুটা ভাই আমার না ফুটা ফুট হই যার গই দি এই হায়াত খন্দি যার গো হনি কেন টার পাইলাম না টার ন ভাই খাড়ি ফেলা রবা এতাল্লাই মুকাশাফাতুল কুলুব কিতাবুল লেখের আল্লাহর বান্দা খাবত দেখে দে স্বপ্ন দেখে দে ইবে জঙ্গল ইবে হরে জঙ্গল মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে জঙ্গল মধ্যে সামনে বাকু গেছি অমা বাকিবে দেখে বাগত তুম বাসি বেললে মানুষ পলায়ন করে নাকি নগরে গরব আরে কিছু অন্য উজুর আগে তো আমরা টার পাইব গভীর মনোযোগ ইবা বাকিবে যখন দেখি বাগত তুম বাসি বেললাই এনে তাইয়ের যার কই পলায়ন করে লবা দুমুরি দুমুরি যার কই বাগে মানুষ ইবে দেখি পিছনত তুম তাকুব করি হদিবের আতুন ধরা ফুরিব বাগে মানুষ ইবে দুমুরা দিবি ফিসে ফিরিলে তোর বাগাই দিন দেখেন ও আল্লাহ বাঘ তো আইয়ের বাঘ তো আরে ফাইলে মতো সিরিফারি খাই ফেলাইব বক্ষণ করি ফেলাইব বাকিবা দেখি রে ডরাই রে সামনে যখন দুমুর মারের যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এরকম সোনালী বাজারের পাশে কোড়া দেখা যার বিল দেখা যার হদে রাতে গর্তব্য দেখিলাম সদায় গর্তব্য দেখি রে মনে মনে খুশি দেয় গর্তব্য দিলাম যাইম গর্তব্য আত্মগোপন করলি পিছনে তুমি বাঘ যাবা এর বাকিবা আরে নদেখিব ইবার লন্ন পাইব এন হই এর গর্ত দেখি রে গর্তব্য লাভ দিবাল্লাই জাম্মারি বাল্লা চাইলাম দে ও দুনিয়ার মানুষ আই দেখি দে গর্তের ভিতরে বিরাট উগ্র অজগর সাপ উগ্র বিরাট বিষাক্ত সাপ ওই গর্তের ভিতরে বই রই আই যদি গর্তের ভিতরে নামি দিই সাফিবে আরে কিন্তু সুবল মারিব দংশন করিব আরে হরাইব আঘাত করিব এখন আই গর্তম মেদে জাম্মারিন নফারি সাপ আছে দেই আবার তিয়াইও থাকিন নফারির পিছনে বাগাইয়া দেই এখন আই তিয়াইলি বাগে হামলা করার আরে বাগে ধরি ফেলাইব গর্তম মেদে জাপ দিলি আরে সাপে সুবল মারিব সাপে আরে দংশন করিব খড়ে যাইম বলি হই এনে গর্তর খাজাম মাইতে লম্বা বিজ্ঞান গাছ দেখা যাত দে সদায় গাছিবের গোড়া ধরিয়ে রে শাহ শাহ করি উপর উঠি গই এনে গাছিবের আঘাত বই রই আয় দেখি দে গাছিবের গোড়াম মেদি বাকো বই রই এনে ডাকম মেদি গর্তব্য দেখা যার গর্তম মেদি সাপও দেখা যার আয় মনে মনে হইলাম দে অভাগ্যে গাছত তোর নামতাম ন গাছত তোর লামিলে তুই তো আরে দড়ি ফেলাবি গর্তম মেদি জাপ দিতাম ন সাপে আরে খামড় দিব আয় গাছত মেদি বই দেখ কম দে গাছত মেদি বই দেখে মুহূর্তের ভিতরে দেখিলাম দে গাছর গোড়াম মেদে
দুও ইন্দুর আসি উগ্গো খালা ইন্দুর আর উগ্গো সাদা ইন্দুর দুও ইন্দুর আয় রে কুট 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 করিয়ে রে গাছর গোড়া হাড়ি ফেলার আয় চিন্তা করলাম দে গাছিবের লড়ের কে এন করিয়ে গাছিবের লড়ের কা তো অদকে মারে ওমা কেন দে হল্লা টানি দেখিলাম দে আয় যে গাছর আগার ওর বই রই ওই গাছর গোড়া মেদি দুও ইন্দুর আয় রে আস্তে আস্তে করে গাছর গোড়া হাড়ি ফেলার দে উগ্গো খালা ইন্দুর আর উগ্গো সাদা ইন্দুর এনে গাছিবে হাড়ি ফেললে ঠাস করিয়ে গাছিবা যখন ফরি গিয়ে আয় গিয়ে বাগর গালম মেদি ডরা গিয়ে গুম্মান বাই গিয়ে তুমরি সকাল টাইমে যাই মসজিদের ইমামের ডাক দিও আর রাতিয়া ঘুম গিলাম দে ঘুম মেদে কেন খাবত দেখি ও যে সর্নায়া হয়েছে দুপুর করতে ডর লাগে দে এখনো পর্যন্ত ভয় লাগে দে কি স্বপ্ন দেখ দবা বিয়া কিন বুঝাই হুজুর হদ ও ভাই অনজিয়ান স্বপ্ন দেখুন এর তো অনেক শিক্ষা আছে ইব্রত হাসিল করি পারিবা হুজুর কি রকম হন না অনেক জঙ্গলত গিয়ন দে এই জঙ্গল ইয়ান দুনিয়া ইয়ান একখান জগৎ এটা জিবে বাঘ দেখিলা বাঘ জিবে তোমারে দৌড়াই ইবখন হত্যারণী ইবেরি মালাকুল মউত জিবে তোমার রূহ কবজ করিব দে ওই মালাকুল মউতের দেখি রে তুই যখন দূর মারিলা সামনে গর্ত দেখ দে ইবই দে তোমার খবর মালাকুল মউতের রূহ কবজ করিব মটকা বাগার মানুষ হলে তোমারে জানাজার নামাজ পড়াই ওই গর্ত কবরি বাম্মাতে দাফন করিব হুজুরের গর্ত মাঝে গো সাপ দেখিলাম হদিবই দে খবরের আযাব হুজুর আইজিবে গাছম মাঝে উড়িলাম এই গাছিবে কি হদে গাছিবা যে দূর লম্বা তোমার হায়াতের বাজেটিবে আল্লাহ এক দূর লম্বা করে দিয়ে দে তোমার 80 বছর 100 বছর হায়াত আল্লাহ তোমারে এইভাবে দেখাইয়া দে হুজুরলে আর হায়াত যদি দূর লম্বা হইলে আই ঠাস গড়িয়ে গাছিবে তুন ফরিকে গিলাম বই হদে কদে গাছিবার গোরাম মাঝে দুও ইন্দুর উগ্গো হালা ইন্দুর আর উগ্গো সাদা ইন্দুর দুও ইন্দুরে গাছের গোড়া আস্তে আস্তে করে খাড়ি ফেলার দে এই দুও হালা ইন্দুর সাদা ইন্দুর এগুন কি হইত পারননি হুজুরা তুমি বুঝানোর নোয়ার ও দুনিয়ার মানুষ জিবে হালা ইন্দুর দেখিলা এই বইতে তোমার হায়াতের মধ্যে যে কি রাত গিয়ে গই ওই রাতে গুণ হালা ইন্দুর জিবে সাদা ইন্দুর দেখিলা ইবে তোমার জীবনের দিন যত গিয়ে গই দিন বিয়া গিন সাদা ইন্দুর তার মানে রাত দিন তোমার হায়াত তুমি যার গদি গাছের গোড়াবি কুটকুট করে হারি বেলার দে তার মানে তোমার হায়াতের রশি হারি বেলার দে তোমার হায়াত যখন শেষ হই বাগর গালত গিয়ে তার মানে মালাকুল মউতে তোমারে পাকড়াও করছি এরপরে তুই খবর যাইবা ইকিনে সাপ জিবে দেখিলা খবরের আযাব ইবতুন যদি বাইস্তছ না কামল গর গই মসজিদর গই বফুয়ারে পর্দা মজিদ চল গই হালাল হানা খাইবা হারাম তুম বাসি থাকিবা হরিকের গীবত নগরিবা সমালোচনা নগরিবা মুরব্বী হলল বিয়াদবি নগরিবা মা বাপত দিলম মাঝে কষ্ট নদিবা আর সমাজ মাঝে অনেক অভিশাপ আছে মা বাপল বিয়াদবি করে মা বাপত দিলম মাঝে আঘাত দেয় আছে নাকি নাই ওবা মা বাপত দিলম মাঝে আঘাত নদ্য মা বাপল বিয়াদবি নগর্য দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ অনতুন যদি দুনিয়ার মেদি হারানো সম্পদ হারানো নিয়ামত পাইতে মন চাইলে মা বাপর কদম ধরি থাক অনে ব্যবসা করতে লাগল ব্যবসা লস হই হঠাৎ করে অনর বুটাকান মেরে হই দোয়ানোর মধ্যে অন্দর কি অনর টিয়া পয়সা শেষ হই অনর নিয়ামত অনর সম্পদ গেয়ে গই ও আল্লাহর হারানো সম্পদ কেনে ভাই দিয়া তো হইলে অনেক অনিমিককে মাজাই রে মা বাবার কদম ধরি থাকুন ও মা ইকিনে আরো দোয়া করি দন না আব্বা যান ইকিনে আরো দোয়া করি দন আল্লাহ যা তার হারানো সম্পদ আবার ফিরে দেবান এদিলে মা বাবার দোয়া লইতে ফেললে হারানো সম্পদ আল্লাহ ফিরে দিব উজুর দলিল হরে বুখারী শরীফ লিখে দাও হযরত আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর জিবে বুখারী শরীফ লিখি একবার অল্প বয়স মধ্যে হুজুর সগজ জুতি গিয়ে হুজুর কি গিয়ে দি ইমাম বুখারী অবা বড়র পর ইমাম ইয়ে দে কিতাব লিখকে দে ইবে সুরত আক্কা যখন সগজ জুতি গিয়ে বই বই রাখান্দের মা খদফু ও ইমাম বুখারী আর ফয়ঙ্গুরে খান্দের কা খদাম মারে আই সগে নদী কি রাজ সগজ জুতি গিয়ে গই ওমা আর ফাসুগে ন দেখা দে হদেজি মায় হতায়ান শুনি মায় বই বই রাখান্দের ও আল্লাহ আরোগ্য কলিজার টুকরা সন্তান সগজ জুতি গিয়ে দি আর ফোয়া আঁদো গিয়ে দি আল্লাহর ফোয়ারের নিয়ামত দিল আর সগর জুতি এত বড় নিয়ামত ইয়ারা ভাল লই ফেলাইও আল্লাহ মা এর দোয়া করি দি
ইকিনা আরফু আর হারানু নিয়ামত জিয়ান সগজ জ্যোতি নিয়ামত সম্পদ লই ফেলাইন আয় মায়ে দোয়া করি দি আরফু ইমাম বুখারী সগর জ্যোতি আবার ফিরাই দ বড় করে সুবহানাল্লাহ। ও বায়ল ইমাম বুখারীর মাই যায় নামাজ বিছাইয়ে রে আল্লাহ দরবার মধ্যে টেলিফোন করে দি ও আল্লাহ আর কিছু না চাই উগ্র নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাখি যাইতে পারলে আর আমল না আমার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত সালাত তাকিব দে সদকায়ে জারিয়া সওয়াব জাত তাকিব দে ও আল্লাহ বড় একখান আশা আছে নিয়ত আছে ফুয়া বড় ডর গো আলেম বানাইম আর ফুয়া যদি চোখে ন দেখে কেন করে কোরআন পড়িব হাদিস পড়িব আল্লাহ কিনে আর ফুয়া চোখে যদি ফিরাই দাও হযরত ইমাম বুখারী যেই সম্পদ নিয়ামত হারাই ফেলাই চোখে যদি গিল কই দি মায়ে খান্দি যখন দোয়া করছি মার দোয়ার বদৌলতে সেই হারানো সম্পদ ফুতেরে আবার আর খোদা ফিরাই দি বড় করে সুবহানাল্লাহ।